ডিসক্লেমার, এই ভিডিওতে যা বলা হয়েছে তা শুধুমাত্র শেখার এবং জ্ঞান বাড়ানোর জন্য। কোনোভাবে বিনিয়োগের পরামর্শ বা শেয়ার কেনা-বেচার সুপারিশ মনে করবেন না। বিনিয়োগের আগে সর্বদা নিজের অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নিন। Tech Trading and Investing Masterclass. Hello guys, welcome back to our channel. So last weekend গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে আমরা যে প্রবাবল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ব্যাপারে কথা বলেছিলাম। তো প্রথমে আমরা চেক করব মার্কেট লাস্ট উইকে ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ওই প্রাইস অ্যাকশন লেভেলগুলো রেসপেক্টে কেমনভাবে ট্রেড করেছে। দেন আমরা চেক করব কারেন্টলি মার্কেট কোথায় বিলং করছে এবং এখান থেকে কামিং ডেজে আমাদের সামনে বাইং মোমেন্টাম বেশি থাকবে নাকি সেলিং মোমেন্টাম। সো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে। তো এখানে স্ক্রিনের মধ্যে যে প্রাইস অ্যাকশন লেভেল, যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো ড্র করা রয়েছে ওগুলো কিন্তু লাস্ট উইকের রেসপেক্টেরই প্রাইস অ্যাকশন লেভেল। তো লাস্ট উইকে কিন্তু মার্কেট অলমোস্ট এই বেস লেভেলে ট্রেডিং করছিল, মিনস এই সাপোর্ট লেভেলে ট্রেডিং করছিল। তো ওখান থেকে লাস্ট উইকে মার্কেট একটা গ্যাপ আপ ওপেনিং নিয়েছিল, দেন ওখান থেকে অলমোস্ট এই সাপোর্ট লেভেলে আবার এসেছে এবং ওখান থেকে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন বানিয়ে প্রথমে এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করেছে। দেন মার্কেট এই স্ট্রেট যে হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, যেখানে কিন্তু মার্কেট জুন থেকে জুলাই অব্দি এই এক মাসের মধ্যে 3 থেকে 4 বার রেজিস্ট্যান্স নিয়েছে। এই রেজিস্ট্যান্স লেভেলটাকেও মার্কেট ব্রেকআউট করেছে এবং দেন একটা রিট্রেস করেছে এবং ওই রিট্রেসটাও কিন্তু এন্ড হয়েছে ওই হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেলটার উপরে। এবং ওখান থেকে কিন্তু মার্কেট আবার একটা বাউন্স ব্যাক করে একেবারে হিট করেছে আমাদের অলমোস্ট লাস্ট রেজিস্ট্যান্স লেভেল, যার ভ্যালু ছিল 4350। মিনস লাস্ট উইকে কিন্তু আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা ড্র করেছিলাম ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের রেসপেক্টে কিন্তু মার্কেট খুব ভালোভাবেই ট্রেড করেছে। তো এবার মার্কেট যেখানে কারেন্টলি বিলং করছে ওখান থেকে মার্কেটের ফার্দার আপসাইড যাওয়ার প্রবাবিলিটি বেশি নাকি ডাউনসাইড আসার প্রবাবিলিটি বেশি, এবং আপসাইড এবং ডাউনসাইডের রেসপেক্টে মার্কেটের সামনে প্রবাবল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো রয়েছে চলুন এবার ওটা দেখে নেওয়া যাক। তো মার্কেট কারেন্টলি যে লেভেলে বা যেই পজিশনে বিলং করছে ওটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, বিকজ এই লেভেলে মার্কেট অলরেডি প্রিভিয়াসলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে বেশ কয়েকবার। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। তো এখান থেকে আমাদের সামনে দুটো সিনারি ওপেন থাকছে, আইদার মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট করবে এবং ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করবে, অথবা মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক করবে। তো কোনটার চান্স বেশি বা কিভাবে আমরা শিওর হব বা ওপরের দিকে গেলে রেজিস্ট্যান্স কোনটা হবে এবং পুল ব্যাক করলে আমাদের রিট্রেসমেন্ট জোন বা কোনটা হবে। তো প্রথম সিনারিওতে আমরা দেখে নিচ্ছি মার্কেট যেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল, একটা রিজেকশনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তো এই পুল ব্যাকের পর, এই বাউন্স ব্যাকের পর মার্কেট যদি এখান থেকে একটা রিট্রেসমেন্ট ক্রিয়েট করে, দেন আমাদের সামনে সবথেকে ইম্পর্টেন্ট রিট্রেসমেন্টের জন্য সাপোর্ট জোন হবে এই লেভেলটা, যার অলমোস্ট ভ্যালু আছে 4230 থেকে 4250। তো এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটের বাউন্স ব্যাক করার চান্স থাকবে খুবই বেশি, এবং এই লেভেল থেকে বাউন্স ব্যাকের পর কিন্তু মার্কেট এই 4350-এর যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এই লেভেলকেও কিন্তু মার্কেট ব্রেকআউট করবে। দেন মার্কেটের সামনে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে, মিনস মার্কেট এই 4350-এর রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করলে মার্কেটের সামনে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে। তো ওটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি 1 ডে টাইম ফ্রেমের মধ্যে। তো এই 4350-এর পর আমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা, বিকজ এখানে মার্কেট অলরেডি 3 থেকে 4 বার সাপোর্ট এবং 3 থেকে 4 বার কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। মার্কেট এই জোনটার মধ্যে অনেকটা সময় স্পেন্ড করেছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে, এবং এখানে আমরা একটা রাউন্ড ফিগার দেখতে পাচ্ছি অলমোস্ট 4500। এবার এই 4500-এর যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুবই স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এটা থেকে নেক্সট উইকে ব্রেকআউট করার সম্ভাবনা কিন্তু খুবই কম, বাট স্ট্রেট অফ হরমুজ রিওপেন, ইউএস ইরান ডিল এবং ইউএস সিপিআই ডাটা, নেক্সট উইকে আমাদের সামনে যে বড় বড় ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টগুলোর পজিটিভ নিউজ কিন্তু
মার্কেটে একটা ফার্দার আপসাইড মোমেন্টাম ক্রিয়েট করতে পারে। মিনস 4,500-র উপরেও কিন্তু মার্কেটের মধ্যে একটা আপসাইড মোমেন্টাম স্টে করতে পারে। তো মার্কেট যদি 4,500 রেজিস্ট্যান্স লেভেলটা থেকে ব্রেকআউট করে, দেন মার্কেটের জন্য নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনটা হবে? তো 4,500 থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু মার্কেটের জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল হবে এই লেভেলটা, যার অলমোস্ট ভ্যালু রয়েছে 4,650। তো মার্কেট কারেন্টলি যেখানে বিলং করছে ওখানে কিন্তু এই হরাইজন্টাল রেজিস্ট্যান্স লেভেল ছাড়াও আমরা একটা টাইপের রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, একটা অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু এখানে রয়েছে। মিনস এই হরাইজন্টাল এবং এই অ্যাক্রস রেজিস্ট্যান্স লেভেলটা যে জায়গাতে মার্চ করছে, মার্কেট কিন্তু কারেন্টলি একেবারে ওই জায়গাতেই রয়েছে। মিনস এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট রয়েছে। তো এই রেজিস্ট্যান্সের উপর দাঁড়িয়ে এখান থেকে মার্কেটের স্ট্রেট ব্রেকআউট করাটা একটু চাপে। মিনস এখান থেকে কিন্তু আমরা প্রথমে একটা ডাউন সাইডে পুল ব্যাক দেখতে পারি, দেন এই 4,250-এর যে সাপোর্ট লেভেলটা কারেন্টলি রয়েছে ওখান থেকে কিন্তু আমরা মার্কেটের মধ্যে একটা বাউন্স ব্যাক দেখতে পাবো। বাট যদি মার্কেট এই 4,250-এর এই লেভেল থেকে বাউন্স ব্যাক করতে ফেল করে, মিনস এখান থেকে যদি মার্কেট ব্রেক ডাউন করে, দেন আমাদের জন্য নেক্সট সাপোর্ট লেভেল কোনটা হবে? তো অলমোস্ট এর পরে নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 4,130 থেকে 4,150-এর যে সাপোর্ট লেভেলটা, ওটা হবে আমাদের জন্য নেক্সট সাপোর্ট লেভেল। যদি মার্কেট 4,250-এর এই সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করতে ফেল করে, বাট 4,250-এর এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক করার পর মার্কেট এই অ্যাক্রস এবং এই হরাইজন্টাল দুটো রেজিস্ট্যান্স লেভেলকেই কিন্তু ব্রেকআউট করবে, দেন মার্কেট পৌঁছবে 4,500 রেজিস্ট্যান্স লেভেলে। দেন এখান থেকে কিন্তু ফলো আপে আমরা আবার একটা পুল ব্যাক দেখতে পাবো এবং ওই পুল ব্যাকটা থাকবে এই 4,350-এর রেজিস্ট্যান্স লেভেলটা অব্দি। মানে ওই রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু তখন মার্কেটের জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। দেন এখান থেকে আবার পুল ব্যাক করার পর কিন্তু মার্কেটের মধ্যে আমরা 4,500 অব্দি আবার মোমেন্টাম দেখতে পাবো। বাট ওই মোমেন্টামের মধ্যে যদি স্পিড থাকে, দেন আমরা কিন্তু 4,500 থেকেও মার্কেটের মধ্যে একটা ব্রেকআউট দেখতে পাবো, যেটা অলমোস্ট 4,600 অব্দি স্টে করতে পারে। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।